কাঁচা আম আর আঙ্গুরের একেবারে নতুন দারুণ টেস্টি রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। গুড় চিনি ছাড়া কাঁচা আম আর আঙ্গুর দিয়ে বানিয়ে নিন বাঙালির শেষ পাতের প্রিয় চাটনি। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ টেস্টি একটা চাটনির রেসিপি। দারুণ স্বাদের এই চাটনির রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি নিয়েছি দুটো কাঁচা আম। এখন বাজার ভর্তি কাঁচা আম আর পড়েছে প্রচণ্ড গরম। এই সময় এইভাবে চাটনি করলে খেতে দারুণ লাগে। চাটনির রেসিপিটা করার জন্য আমগুলোকে দেখুন আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে একটু ব্যাকা করে কাটছি। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, ব্যাকা করে কাটছি এই জন্য যাতে দেখতে ভালো লাগে। এইভাবে কাটলে দেখুন বীজগুলো খুব সহজেই বের করে নেওয়া যাচ্ছে। এই বীজটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এখানে আমি আঙ্গুরগুলোকে ছাড়িয়ে নিলাম আর আঙ্গুরগুলোকে এইভাবে একটু দুটুকরো করে নেব। এখানে একটা সুবিধা হচ্ছে, আঙ্গুরগুলো যদি টকও হয় তাতে কোনো রকম সমস্যা নেই, তাতে বরং আরও ভালো হবে। দর্শক বন্ধুরা, এখানে ছোট্ট একটা অনুরোধ, আমার আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কেননা আপনার একটা লাইক আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন আমি আঙ্গুরগুলোকেও এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ পরিমাণ মৌরি। যদিও পাঁচফোড়নের মধ্যে মৌরি থাকে, তারপরেও 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, এতে করে স্বাদটা ভালো হবে। সাথেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা এভাবে টুকরো করে। এবার পুরো মশলাটাকে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে এভাবে মুচমুচে করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু একেবারে স্বাদ নষ্ট হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে, তারপর নামিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, সাইডে ঢেলে রাখছি, মশলাটা ঠান্ডা হতে থাকুক। মশলাটা ঢেলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, 2টো তেজপাতা, আরও 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম কেটে রাখা আম। আমটাকেও এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি সময় ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব 1-1.5 মিনিট সময় নিয়ে। তারপর এখানে যোগ করে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল, কেননা আমি এখানে একটু চাটনিটা পাতলা করব। আপনারা যদি খুব বেশি ঘন করতে চান তাহলে 1 কাপ পরিমাণ যোগ করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খেয়াল রাখবেন চাটনিতে মিষ্টি যোগ করা হবে। যে কোনো মিষ্টি জিনিসে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই পরিমাণ বুঝেই লবণটা দেবেন। প্রথমে অল্প পরিমাণে দিয়ে চেক করে নিয়ে লাস্টে যোগ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব, কেননা আমগুলো পরে আর সেদ্ধ হবে না মিষ্টি যোগ করার পর। এই সময় আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তবে আমগুলো কিন্তু একেবারে গলিয়ে ফেলবেন না, এভাবে হালকা করে যদি চাপ দিলে ভেঙে যায় বা গলে যায় তখন বুঝে নিতে হবে যে আমগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 95% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না। এই সময় আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আঙ্গুরগুলো, আরও একবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব।
আঙ্গুর সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না, অল্প সময়ে হয়ে যাবে। দেখুন আঙ্গুরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে 2-3টা ফুট আসার পরেই। এবার আমি যোগ করে দিলাম 100 গ্রাম পরিমাণ বাতাসা আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ নকুলদানা, যেটা আমরা ঠাকুর এই প্রসাদ হিসাবে সেই নকুলদানা। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর মিষ্টির পরিমাণ আম আর আঙ্গুর কতটা টক তার উপরও নির্ভর করবে। আমার যদিও যতটা পরিমাণে বাতাসা আর নকুলদানা দিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে। সব কিছু মিশিয়ে নেব। এইভাবে বাতাসা আর নকুলদানা দিয়ে যদি চাটনি রান্না করা হয় খেতে ভীষণই ভালো হয়। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এবার আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। এখন আর আম আর আঙ্গুর সেদ্ধ হবে না আর গলেও যাবে না। এভাবে নাড়াচাড়া করে 4-5 মিনিট ফোটাবো। এখানে একটু যাতে শিরেটা চটচটে ভাব হয়, তবে একতার দুতারের কোনো ব্যাপার নেই, যাতে করে একটু চটচটে ভাব হয় সেই পর্যন্ত আমাদের শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। যদি একেবারে অল্প সময় ফুটিয়ে নিই তাহলে কিন্তু পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। এভাবে আঙ্গুল দিয়ে একটু ধরে দেখতে হবে। যখন দেখবেন একটু আঠালো ভাব হয়েছে তখন বুঝে নিতে হবে যে একেবারে ঠিকঠাক তৈরি হয়েছে। এবার আমি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা যোগ করে দিচ্ছি। আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আর তারপর এভাবে 2-1টা আম বা আঙ্গুর একটু ভেঙে দেব, এতে করে চাটনিটা আরও ঘন হয়ে যাবে। দেখুন, যদি তারপরেও খুব বেশি পাতলা মনে হয় তাহলে বিয়েবাড়ি অথবা অনুষ্ঠান বাড়িতে যে দেয় 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এইভাবে একটু জলে গুলিয়ে দিয়ে দিতে হবে, তাহলে চাটনিটা একেবারে থকথকে হবে। বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এভাবেই একটু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো অথবা ময়দা গুলিয়ে দিয়ে দেয়। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দেওয়ার পর জাস্ট 2-1 বার একটু ফুটিয়ে নিতে হবে। এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে রাখছি, ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পর একবার দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের গুড় আর চিনি ছাড়া প্রিয় চাটনি শেষ পাতে খাওয়ার। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।